জিডিএসের পক্ষ থেকে আরও একটা খারাপ খবর, যেটা আমি কোনো সময় কিন্তু এক্সপেক্ট করিনি যেরকম খারাপ খবর জিডিএসের পক্ষ থেকে অন্তত আসবে। ঠিক আছে, 80% ফর্ম কিন্তু রিজেক্ট হতে চলেছে বা হয়ে গেছে অলরেডি। তোমরা এই ভিডিওটা শেষ হলে পরে তোমরা নিজেদের চেক করবে তোমাদের ফর্ম রিজেক্ট হয়েছে কি হয়নি। তোমরা জানো যে 5ই আগস্ট পর্যন্ত আমাদের জিডিএসের ফর্ম ফিল আপ চলেছে এবং তারপরে 6, 7, 8 এই 3 দিন চলেছে এডিট অপশানের বা এডিট উইন্ডো। সেখানে তোমরা প্রথম যে 5 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ ছিল তোমরা কী করেছিলে, অনেকেই কিন্তু তোমরা খুবই মানে অল্প প্রেফারেন্স দিয়েছিলে, কেউ 5টা 10টা এরকম দিয়েছিলে। তারপরে আমাদের ভিডিও থ্রু দিয়ে জেনে হোক বা অন্যান্য ভিডিও থ্রু দিয়ে জেনে হোক বা যেগুলো তোমরা অন্যান্যদের কাছ থেকে জেনেছো বা যেটা রিয়েলিটি, যে আমার পরিচিত অনেকজনই ছিল যারা কিন্তু আগে জিডিএসের ফর্ম ফিল আপ করেছিল, তো তাদেরও কিন্তু সেম জিনিস, তাদেরও কিন্তু ওই কম প্রেফারেন্স দেওয়ার জন্য তারা পায়নি। দেখা যাচ্ছে তার নাম্বার আছে 89%, ঠিক আছে, সে মাত্র 5 জায়গা দিয়েছিল। ঠিক আছে, সে দেখলো যে যখন মেরিট লিস্ট চেক করছিল তখন দেখলো যে সে যে ডিভিশনে দিয়েছিল সেই ডিভিশনের কিছু কিছু জোনে 88%ও গিয়েছে। মানে সে কিন্তু আফসোস করছিল, সে যদি দিয়ে রাখতো তাহলে কিন্তু সে পেয়ে যেত। সেজন্য তোমরা অনেকে প্রেফারেন্স বাড়িয়েছো, কেউ অনেক কিছু ভুলভাল দিয়েছিলে, ডেট অফ বার্থ হোক, তোমার জেন্ডার হোক, মাধ্যমিকের নাম্বার হোক, বিভিন্ন জায়গায় বোর্ড হোক, ঠিকানা হোক, বিভিন্ন কিছু তোমরা ভুল দিয়েছিলে, যার জন্য তোমরা এডিট উইন্ডো থেকে ভেবেছিলে এডিট করব। এডিট উইন্ডোয় একটা ডার্ক রিয়েলিটি হয়েছে বা ডার্ক ট্রুথ, যেটা আমাকে বলতে হচ্ছে। তোমরা কী করেছিলে কালকে বা কাল পর্যন্ত তোমরা কী করেছিলে, এরকম ওয়েবসাইট ওপেন করে এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে একটা অপশান দেখাচ্ছিল যে এডিট অ্যাপ্লিকেশান। তোমরা যারা যারা এডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করেছিলে তাদের মধ্যে 80% ছেলেমেয়ের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তার কারণটা কি? ধরো আমি এখানে এখন ক্লিক করলে দেখাবে না, কারণ অপশানটা অলরেডি চলে গেছে। যদি তুমি এডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করো, ক্লিক করার পরে যদি বেরিয়ে আসো, প্রথমত এবারের যারা এডিট উইন্ডো অপশানটা যা যেরকম দিয়েছে আমি তোমাদেরকে বলছি, তুমি এডিট উইন্ডো অপশানে ক্লিক করলে তোমার পুরো একটা ব্ল্যাঙ্ক ফর্ম চলে আসবে। ঠিক যেরকমভাবে তুমি ফর্মটা প্রথমে ফিল আপ করেছিলে সেই সেম ব্ল্যাঙ্ক ফর্ম কিন্তু চলে আসবে, যেখানে শুধুমাত্র তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা থাকবে, বাকি সব কিছু কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। মানে তোমাকে আবার প্রথম থেকে ফর্ম ফিল আপ করতে করতে আসতে হবে। আমার কাছে প্রশ্ন, আমি একবার ফর্ম ফিল আপ করেছি, আমি এডিট করব, এডিট অপশানে যাব, তুমি কোন জিনিসটা এডিট করতে চাও, যে হ্যাঁ আমি জেন্ডার এডিট করতে চাই বা আমি ডেট অফ বার্থ এডিট করতে চাই বা আমি প্রেফারেন্স এডিট করতে চাই, সে শুধু সেই জিনিসটা এডিট করে বেরিয়ে আসবে। তাহলে এখানে কেন সব কিছু আবার একদম প্রথম থেকে, মানে একদম জিরো থেকে শুরু করতে হচ্ছে, সব ফর্মটা প্রথম থেকে পূরণ করতে হচ্ছে? কেন এই অপশানটা দেওয়া হয়েছে? যদি এডিট দিতেই হতো তাহলে এমন এডিট দাও যে না আমার যেটুকু আমার প্রবলেম আমি সেটুকু ঠিক করব। প্রথম থেকে ঠিক করতে আসা মানে কি, তার মানে কিন্তু ভুল হওয়ার চান্স আবারও কিন্তু বেড়ে গেল। প্রথমবার তোমার ভুল হয়েছিল, তোমার নাম ভুল, তোমার ঠিকানা ভুল, এগুলো কেন হয়েছিল? তার কারণ তুমি তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ করে ফেলেছিলে, প্রথম থেকে শেষ পর্যন্ত করেছিলে, হতে পারে আবারও যদি আমাকে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হয়, আবারও আমার কোনো কিছু ভুল থেকে যেতেই পারে। দ্বিতীয়ত, অনেকে এই এডিট অপশানে ক্লিক করে তারপর আর কিছু করিনি, যে না থাক এডিট করবো না, বা খুলে দেখলো মানে তো ফর্ম তো আবার প্রথম থেকে এডিট করতে হবে, থাক তাহলে আর করবো না। ধরো কেউ 40টা প্রেফারেন্স দিয়েছিল, সে দেখছিল যে আমার ওই প্রেফারেন্স লিস্টে তো 60খানা প্রেফারেন্স দেওয়ার জায়গা আছে, আমি তো 40টা দিয়েছি, তাহলে আমি আরও 20টা দিয়ে টোটাল 60খানা আমি করে দিই। এবার সে যখন এডিট অপশানে চাপলো, এডিট অপশানে চাপলে তোমাদের কী দেখাবে বলে দিচ্ছি। এডিট অপশানে চাপলে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার একটা জায়গা দেখাবে, রেজিস্ট্রেশন নাম্বার দিলে তোমার ফোনে ওটিপি যাবে বা ওটিপিটা সাবমিট করলে তোমার ফর্মটা ওপেন হয়ে যাবে। এবার ওপেন করে দেখলো যে আমাকে তো আবার সেই ছবি দিতে হবে, সিগনেচার দিতে হবে, সব কিছু প্রথম থেকে করতে হবে। থাক বাবা আমার দরকার নেই, 20টা প্রেফারেন্স কম থাক, আমার কোনো প্রবলেম নেই, আমার 40টা দেওয়া আছে, থাক আমি বেরিয়ে আসি। তোমরা বেরিয়ে আসলে তোমাদের ফর্ম রিজেক্ট, বেরিয়ে আসলে তোমাদের ফর্ম রিজেক্ট। ঠিক আছে, কেন আমি রিজেক্ট বলছি, তার কারণ তুমি যেই এখানে ক্লিক করেছিলে যে এডিট অ্যাপ্লিকেশান, তোমার ফর্মটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মানে কি, আগের ডেটাগুলো সব কিছু নষ্ট হয়ে গেছে, আগের ডেটাগুলো সব কিছু উড়ে গেছে, সহজ কথায় বলতে গেলে, বা আগের ডেটাগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার তুমি বেরিয়ে এসছো, মানে কি তোমার অ্যাপ্লিকেশানে কোনো ডেটাই নেই, তার মানে কি তোমার ফর্মের কোনো অস্তিত্বই নেই, তোমার ফর্ম তো রিজেক্ট হবেই। এখন বলছি তোমরা কীভাবে সেই জিনিসটা চেক করতে পারবে, এবং এই অপশানটা আমার একদমই ভালো লাগেনি। এবং হ্যাঁ, তোমাকে তখন কী করতে হতো বলো তো, তোমার যদি এরকম দেখায় যে আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে বা কিছু, তোমাকে আবার সেই একই জিনিস কিন্তু আবার প্রথমে, মানে তোমাকে আবার অ্যাপ্লাই করতে হবে। কেউ যদি ক্লিক করে ফেলেছে একবার,
তাহলে তাকে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z আবার করে তাই আসতে হবে, নাহলে তার ফর্ম রিজেক্ট। এবার এখানে আমি 80% কেন বললাম, তাহলে তো 100% যারা ক্লিক করেছিল শেষ করেনি। আচ্ছা একটা কথা বলছি, যারা এখানে এডিট অপশানে ক্লিক করে এডিট করেছো এবং ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট নতুন করে বের করেছো বা পিডিএফটা নতুন করে বের করেছো, তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, তাদের ফর্ম কিন্তু তোমার যথা জায়গায় কিন্তু পৌঁছে গেছে, বা তাদের ফর্ম কিন্তু অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে গেছে, তাদের দেখিয়েছে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড, তাদের কোনো চিন্তা নেই। আমি বলছি সেই 100% ছেলে মেয়ে যারা এডিট অপশানে ক্লিক করেছিল কিন্তু এডিট করিনি, বা ভুল করে ক্লিক করেছিল, বা দেখি তো ক্লিক করে কী এমন কি আছে, তাদের 100%-এর মধ্যে 80% ছেলেমেয়ের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। 80% কেন বলছি, 20% ছেলেমেয়ের এমন দেখা গেছে যারা ক্লিক করেছে, ওটিপি দিয়েছে, বেরিয়ে এসেছে, তবুও সে দেখেছে যে না তার ফর্ম ঠিকঠাক আছে। কীভাবে চেক করবে যে তোমার ফর্ম ঠিক আছে কি না? তুমি সেই 80% বাতিল ছেলেমেয়ের মধ্যে পড়ছো, নাকি 20% সেফ জন্য যারা আছে সেসব ছেলেমেয়ের পক্ষে পড়ছো? দেখো এত জটিলতা না একটা পরীক্ষায় কিন্তু ঠিক না। তো দেখো আমি নিচের দিকে তোমাদের যদি আসি, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে তোমরা যখন জিডিএস অনলাইন বলে তুমি গুগলে সার্চ করবে, জিডিএস অনলাইন বা গুগল ক্রোমে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমার সামনে এরকম একটা একদম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে তুমি দেখতে পাচ্ছ একটা অপশান এখানে দিয়েছে অ্যাপ্লিকেশান অনলাইন। এই অ্যাপ্লিকেশান অনলাইনে ক্লিক করবে। ক্লিক করলে তোমার সামনে এরকম একটা পপ আপ উইন্ডো বেরিয়ে আসবে, ঠিক আছে? যেই ক্লিক করবে এরকম অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বেরিয়ে আসবে। আগে এখানে এডিট অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দুটো অপশান ছিল, আর একদম প্রথমে এখানে শুধু অ্যাপ্লিকেশানের মানে অপশানটা ছিল অ্যাপ্লিকেশান করার জন্য, ঠিক আছে? এবং 6, 7, 8 তারিখে এডিট অ্যাপ্লিকেশান ছিল এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ছিল। তোমরা এখন তো শুধু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আছে, তোমরা এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, আমাদের চ্যানেলের 92.7% এরকম ছেলেমেয়ে আছে যারা কিন্তু এখনও আমাদের চ্যানেল কিন্তু কোনো রকমভাবে সাবস্ক্রাইব করেনি, কিন্তু আমাদের রেগুলার ভিডিও দেখে। তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাপোর্ট পেলে আমরা কিন্তু আরও বেটার কন্টেন্ট তোমাদের জন্য আনতে পারবো। কারণ আমরা জানি যে তুমি এই যে 92.7% ছেলেমেয়ে আছো, তোমরা রেগুলার আমাদের ভিডিও দেখো। সেই যখন আমাদের ভিডিও দেখো তাহলে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে যথাসময়ে পৌঁছাবে, ঠিক আছে? এবং এই যে 7.3% যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্যই কিন্তু আমরা এগোতে পারছি। যারা সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবার আসছি কথা, এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করলে তোমাদের দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার একটা জায়গা দেবে। তোমরা এইখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা তোমরা প্রিন্ট করেছিলে বা তোমরা পিডিএফ আকারে সেভ করেছিলে সেখানে পেয়ে যাবে, অথবা তোমার ফোনে মেসেজ এসেছিলো যখন তুমি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছিল, মেসেজটা চেক করলে সেখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবে, দিয়ে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে তোমার সামনে তোমার ফোনে একটা ওটিপি আসবে, ফোন নাম্বার দেওয়ার জায়গা থাকবে। ওটিপি দিয়ে ক্লিক করে ক্যাপচা দিয়ে ক্লিক করলে যদি দেখায় যে তোমার অ্যাপ্লিকেশান নট সাবমিটেড বা অ্যাপ্লিকেশান ডাজ নট কমপ্লিট, এরকম যদি কিছু দেখায়, ভাববে যে তোমার ফর্ম 100% রিজেক্ট হয়ে গেছে। এবং এটা আমি বলে দিচ্ছি বেশিরভাগ ছেলেমেয়ের কিন্তু এটাই দেখাবে। আমি আশা করছি তোমাদের কারোর এরকম না দেখাক, তোমরা যারা এডিটে ক্লিক করেছিলে। এবং একটা কথা বলছি, যারা এডিটে ক্লিক করোনি বা করেছো বা যাই হোক, প্রত্যেককে একটা অনুরোধ করব, তোমরা ওইখানে ক্লিক করে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে একবার চেক করে নাও যে সব কিছু ঠিকঠাক আছে কি নেই, ঠিক আছে? এটা তোমাদের কাছে অনুরোধ করব। এবার যাদের দেখবে যে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি, বা যাদের ঠিক আছে তাদের ওপেন করলে সরাসরি তোমার যে অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? সেখানেও একবার মিলিয়ে দেখবে যে সব ঘরে সব ডেটা ঠিকঠাক আছে কি না। যে 20% ছেলেমেয়ে সেফ জোনে আছে তাদের কাছে এরকম অ্যাপ্লিকেশান শো করবে, তারাও একবার মিলিয়ে নেবে সব ডেটা ঠিকঠাক আছে কি না। এবং যে 80% ছেলেমেয়ের ডেটা সব ক্লিয়ার হয়ে গেছে তাদের কিন্তু দেখাবে অ্যাপ্লিকেশান ডাজ নট সাবমিটেড, অ্যাপ্লিকেশান যা দেখাবে ক্লিয়ার বা ডিলিটেড, এরকম কিছু দেখাবে, সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এরকম কিছু দেখাবে, তাদের কিন্তু সম্পূর্ণ বাতিল, ঠিক আছে? তো এটা কিন্তু জিডিএসের পক্ষ থেকে একদমই ঠিক করেনি। একটা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে এই জিনিসগুলো কিন্তু চলছে। তোমরা যারা ভুল করে ক্লিক করে ফেলেছিলে, আমি কিন্তু আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে কেউ ভুল করেও কিন্তু ক্লিক করবে না, যে ক্লিক করে দেখি তো কী আছে। যার সত্যি প্রেফারেন্স হোক বা যাই হোক ঠিক করতেই হবে, তারাই শুধুমাত্র ঠিক করবে। কেউ কী করেছে, আমি এক কাজ করি, আমি যেভাবে প্রিপারেশন সাজিয়েছিলাম 1, 2, 3, 4 করে, আমি এক কাজ করি, যেটা 4-এ দিয়েছিলাম সেটা 1-এ দিই, যেটা 1-এ দিয়েছিলাম সেটা 2-এ দিই, এরকম করেছে।
ঠিক আছে, সামান্য সামান্য মাইনার চেঞ্জেস, তার জন্য দেখা যাচ্ছে সে খুলে দেখলো এ তো আর প্রথম থেকে করতে হবে, থাক আমি আর করবো না, তাতে কিন্তু সম্পূর্ণ রিজেক্ট হয়ে যাবে যদি অ্যাপ্লিকেশান এখানে যদি সাবমিটেড না দেখায়। প্রত্যেককে অনুরোধ করবো তোমরা আগে এখানে চেক করো, চেক করে এসে কিন্তু আমার ভিডিও নিচে কমেন্ট করবে যে হ্যাঁ দাদা আমারটা ঠিক আছে, কারো যদি না হয় তাহলে কিন্তু জানাবে, ঠিক আছে। এই ব্যাপারে আমরা প্রয়োজনে যদি দেখি ম্যাক্সিমাম ছেলেমেয়েরই রিজেক্ট হয়ে গেছে অন্ততপক্ষে আমার অডিয়েন্সদের, তাহলে কিন্তু আমি অবশ্যই একটা ইমেলের ব্যবস্থা করব, ইমেল করব, সেখান থেকে যদি কোনো ফিডব্যাক পাই তাহলে খুবই ভালো, ঠিক আছে। তো সেটা পরবর্তী স্টেপ। এবং তোমরা কত পার্সেন্ট নাম্বারে কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো এবং তুমি কোন ক্যাটাগরির, তুমি ইউআর, ওবিসি এ, ওবিসি বি, তোমার এসসি, এসটি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস, তুমি কোন ক্যাটাগরির এবং কত নাম্বার বা কত পার্সেন্টে কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দেবো এবং তার সাথে সাথে এখান থেকে কিন্তু কমেন্ট থেকে অনেকটা ধারণা পাওয়া যাচ্ছে যে কোন ডিভিশনে আমাদের কাট অফ কেমন যাবে। যেরকম তোমার দার্জিলিংয়ে আমার কাছ থেকে ফর্ম ফিল আপ করেছে 96%, 94%, 97%, 92%, তাহলে বুঝতে পারছি যে না এখানে কিন্তু ওভারঅল কাট অফ কেমন যাবে একটা ধারণা করা যাচ্ছে। তো এগুলো তোমরা কমেন্ট করলে কিন্তু আমরা একটা কিন্তু মেরিট লিস্ট বেরোনোর আগেই কিন্তু একটা আইডিয়া করতে পারবো যে কোন ডিভিশনে কেমন কাট অফ যাবে, ঠিক আছে। তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো এই 92.7% তাদের কাছে অনুরোধ করছি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশুনো করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত। এবং একটা কথা, যদি মেরিট লিস্ট দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে কিন্তু মেরিট লিস্ট বেরোলে কিন্তু সেই পিডিএফগুলো ওখানে সাবমিট করা হবে, ওখান থেকে তোমরা চেক করতে পারবে, ঠিক আছে। তোমাদের কিন্তু কোনো রকম ঝামেলায় পড়তে হবে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।